ভারত পাকিস্তান যুদ্ধের আবহে হাই অ্যালার্ট জারি করা হয়েছে কলকাতা বিমানবন্দরে। কর্মীদের ছুটি বাতিল থেকে বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এয়ারপোর্টের ভিতরে গাড়ি দাঁড়ানো এক প্রকার বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে কয়েকটি বিমানও। যেহেতু দেশের নিরাপত্তার স্বার্থে একাধিক বিমানবন্দরে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, তাই বাড়তি চাপ রয়েছে কলকাতা বিমানবন্দরের উপর। তবে জঙ্গিদের টার্গেট হতে পারে এই বিমানবন্দর বলেও মনে করছে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টারা। এই পরিস্থিতিতে এয়ারফোর্সের প্রাক্তন ফ্লাইং অফিসার রমেশ চন্দ্র দত্ত জানান, কলকাতা বিমানবন্দরে হামলা চালানো খুব একটা সহজ হবে না। বেসিক্যালি আমাদের বর্তমানে এখন এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই উন্নত এবং আপডেটেড, শুধু উন্নত বললে হবে না, আপডেটেড, যেখানে পাকিস্তানের পক্ষে কোনো রকমই এই এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে বা ডিস্ট্রয় করে আমাদের এয়ারবেসের মধ্যে ঢোকার সম্ভাবনা আছে। সাথে শুধু আমাদের সিভিল এয়ারপোর্ট দমদম যেটা আছে, সেটা তো শুধু সিভিল এয়ারপোর্ট আছে, কিন্তু এর সঙ্গে আমাদের ওখানে এমএলসি আছে, যার মাধ্যমে আমরা ক্লিয়ারেন্স বা বিভিন্ন রকম এয়ার ক্লিয়ারেন্স যেটা করা হয় সেটা দেখা হয়, নজর রাখা হয়। বিকল্প হিসাবে এখানে পানাগড় আছে, আমাদের বারাকপুর আছে, এমার্জেন্সি ল্যান্ডিং বা বিভিন্ন রকম করা যেতে পারে। সাথে বাগডোগরা রয়েছে, বাগডোগরা এয়ারপোর্ট রয়েছে, সেখানে সিভিল অ্যান্ড ডিফেন্স বোথ দ্য এয়ারক্রাফটস বা প্লেনগুলো টেক অফ অ্যান্ড ল্যান্ডিং করা যেতে পারে, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। এছাড়াও আজকের দিনে শুধু এটাই নয়, ভারতবর্ষ যথেষ্ট ক্যাপাবল যে যদি 5টা ফাইটার ওড়ে তাহলে এয়ার টু এয়ার রিফিল করবার ব্যবস্থা আছে, যেক্ষেত্রে একটা প্লেনের টেক অফ করার পরে তাকে যদি তার পেট্রোল বা ফুয়েল যদি খতম হয়ে যায় বা শেষ হওয়ার মুখে, সেক্ষেত্রে এয়ার টু এয়ার নিচে আসার কোনো প্রয়োজন নেই, এয়ার টু এয়ারই রিফিল হয়ে যাবে, রিফিউয়েল হবে এবং রিফিউয়েলের পরে আবার সে দীর্ঘ সময় ধরে ফ্লাই করতে পারবে। কিন্তু আরেকটা আছে এয়ার টু এয়ার মিসাইল, যেটা এই সিঁদুরে ইউজ করা হয়েছে, সেটা রাফেলে যেটা আছে, রাফেল এই মিসাইল নিয়ে এরা টেক অফ করেছে এবং এয়ার টু এয়ার মিসাইলটাকে করেছে, বা এয়ার টু গ্রাউন্ড মিসাইলও আছে, যার মাধ্যমে কি পার্টিকুলার টার্গেট যেটাকে সেট করে ছাড়বে, তো ছাড়বার সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকেই ডিস্ট্রয় হবে। 100% নিরাপদ, এতে কোনো চিন্তার কারণ নেই। তারা যেভাবে যা বলছে সেটা করতে থাকুন, অবশ্যই আপনার নিশ্চিন্ত থাকুন, আপনার নিরাপদে, এবং কোনো অসুবিধা হবে না, আমি সেটুকু বলতে পারি। কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হলেও আতঙ্কের কোনো কারণ নেই কলকাতা সহ রাজ্যের নাগরিকদের বলেই মনে করা হচ্ছে। তবে সতর্কতার জন্যই দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে হাই অ্যালার্ট জারি রয়েছে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।